হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিও আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের জনগণনা নিয়ে। তোমরা জানো পার্ট 1-এ আমরা আলোচনা করেছিলাম ভারতের জনগণনা নিয়ে। তো আজকে হচ্ছে এই ভিডিওর আমাদের সেকেন্ড পার্ট। তো এই পার্টে আমরা কি আলোচনা করব? পশ্চিমবঙ্গের জনগণনা নিয়ে আলোচনা করব। যারা আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পিএসসি, এই ধরনের পরীক্ষায় যারা আমরা বসি, তাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। তোমরা অবশ্যই ভিডিওটিকে দেখবে এবং এর পিডিএফটি যদি তোমরা নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের লিংক দেওয়া রয়েছে, বা তোমরা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। প্লে স্টোরে গিয়ে জাস্ট তোমরা সার্চ করবে টিপিএম একাডেমি অনলাইন, টিপিএম একাডেমি অনলাইন, এটা লিখে সার্চ করলেই তোমরা আমাদের অ্যাপটিকে পেয়ে যাবে। তো অ্যাপটিকে ডাউনলোড করার পরে তোমরা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার জন্য কোনো পয়সা লাগে না, তোমরা ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবে। এবং রেজিস্ট্রেশন করার পরে আমাদের একটা অপশন রয়েছে অ্যাপে, সেটা হচ্ছে ফ্রি ক্লাস। ফ্রি ক্লাসে গিয়ে তোমরা প্রিভিয়াস যে আমাদের ক্লাসগুলো হয়েছে সেই ক্লাস ওখানে দেওয়া রয়েছে, সেই ক্লাসের পিডিএফও তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা ফ্রি কি করতে পারবে, মক টেস্ট দিতে পারবে এবং বিভিন্ন নোটস রয়েছে, সেই নোটসগুলো তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে। 2023 সালের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ওই অ্যাপে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেটাকেও ডাউনলোড করে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটিকে শুরু করি। তবে তার আগে বলে রাখি, টিপিএম একাডেমি অনলাইন এখন নতুনভাবে তার জার্নি শুরু করেছে। আমাদের এখানে সেপারেট টিচার রয়েছে সেপারেট সাবজেক্টের জন্য। তোমরা জানো জেনারেল নলেজ, আমি, তাপস স্যার এবং প্রণব স্যার দুজন মিলে আমরা জেনারেল নলেজ করাবো। ম্যাথ করাবে তোমাদের শফিক স্যার, রিজনিং করাবে সিদ্ধার্থ স্যার, কারেন্ট অ্যাফেয়ার্স প্রণব স্যার করাবে, ইংলিশ করাবে প্রণব স্যার। এছাড়া পিওয়াই কিউ আমি এবং প্রণব স্যার দুজন মিলে করাবো। তোমাদেরকে অবশ্যই আমরা হেল্প করার জন্য আসি। তোমরা তোমাদের কিছু যদি জানার থাকে বা কিছু যদি বলার থাকে, তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কলও করতে পারো। তো আমরা খুব শীঘ্র অনলাইন পেইড ব্যাচ চালু করব। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তোমরা অবশ্যই আমাদের অ্যাপে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নেবে। চলো দেখে নিই আজকে আমরা কি পড়ছি। আজকে আমরা পড়ব পশ্চিমবঙ্গের জনগণনা 2011। কেন 2011? যেহেতু আমাদের লাস্ট যে সেন্সাস হয়েছিল, লাস্ট সেন্সাস কবে হয়েছিল না 2011 সালে। তো সেই সেন্সাস অনুযায়ী আমাদেরকে পড়তে হবে। 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গ হলো ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য এবং পশ্চিমবঙ্গ বিশ্বের নবমতম জনবহুল রাজ্য। এই পয়েন্ট দুটোকে অবশ্যই তোমরা মনে রাখবে। লেখার দরকার নেই, তোমরা এর পিডিএফ পেয়ে যাবে, তার জন্য আমাদের অ্যাপটিকে ডাউনলোড করে রাখো। দেখো এখানে পয়েন্টগুলোকে তোমাদের খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি, যাতে তোমরা একটা জায়গাতে সুন্দরভাবে পেয়ে যাও। পশ্চিমবঙ্গের জনসংখ্যা, পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত? 9.13 crore। জনসংখ্যা বৃদ্ধির হার, পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 13.84। ভারতীয় জনসংখ্যার নিরিখে হার কত না 7.54%। অর্থাৎ ভারতের যে জনসংখ্যা রয়েছে 1.21 বিলিয়ন, তার 7.54% হচ্ছে ভারতের জনসংখ্যা। আয়তন কত রয়েছে? পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। জনঘনত্ব, তোমরা জানো জনঘনত্ব বর্গ কিলোমিটারে দেওয়া থাকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের জনঘনত্ব হচ্ছে 1028 প্রতি বর্গ কিমিতে। লিঙ্গ অনুপাত, লিঙ্গ অনুপাত হচ্ছে 950, শিশু লিঙ্গ অনুপাত 956, সাক্ষরতার হার 76.26, পুরুষ সাক্ষরতার হার 81.69 এবং মহিলা সাক্ষরতার হার 70.54। এই পয়েন্টগুলোকে তোমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে, একটাও স্কিপ করা চলবে না। তারপরে দেখো গ্রামীণ ও শহুরে আদমশুমারির ডেটা। গ্রামীণ জনসংখ্যা কত রয়েছে? 68.13%। শহুরে জনসংখ্যা রয়েছে 31.87%। জনসংখ্যা বৃদ্ধির হার, অর্থাৎ গ্রামে জনসংখ্যার বৃদ্ধির হার কত? 7.68। আর শহরে জনসংখ্যা বৃদ্ধির হার কত? 29.72। লিঙ্গ অনুপাত গ্রামে হচ্ছে 953, শহরে হচ্ছে 944। সাক্ষরতা গ্রামে হচ্ছে 72.13, শহরে 84.78। পুরুষ সাক্ষরতার হার গ্রামে 78.44 আর শহরে 88.37।
মহিলা সাক্ষরতার হার গ্রামে 61.98 এবং শহরে 76.01। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের গ্রামের দিকে মহিলাদের সাক্ষরতার হার অনেক কম। তারপরে চলে এসো, এবার আমরা পড়বো কি জেলা ভিত্তিক। দেখো জেলা ভিত্তিক সব থেকে যেটা বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদেরকে 3টে করে পড়তে হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। প্রথম যে পয়েন্টটা রয়েছে কি রয়েছে, জনসংখ্যা। এই জনসংখ্যা সর্বোচ্চ কোথায় আছে, উত্তর চব্বিশ পরগনায়। দ্বিতীয় দক্ষিণ চব্বিশ পরগনা, তৃতীয় হচ্ছে বর্ধমান। দেখো ভালো বারবার বলছি, বর্ধমান এখন ভেঙে গেছে পূর্ব পশ্চিম বর্ধমান হিসেবে, এটা কিন্তু 2011 ডেটা। তো যেটা সেন্সাসে দেওয়া রয়েছে আমি সেটাকেই লিখেছি। সর্বনিম্ন জনসংখ্যা কোথায় রয়েছে, দক্ষিণ দিনাজপুর, তারপরে দার্জিলিং, তারপরে কোচবিহার। জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি কোথায়, উত্তর দিনাজপুরে, তারপরে মালদা, তারপর মুর্শিদাবাদ। সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার অর্থাৎ কোথায় জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে কম, সেটা হচ্ছে কলকাতা, কলকাতার পরে হুগলি, তারপরে দক্ষিণ দিনাজপুর। জনঘনত্ব, জনঘনত্ব সব থেকে বেশি কলকাতা, তারপরে হাওড়া, তারপরে উত্তর চব্বিশ পরগনা। আর জনঘনত্ব সব থেকে কম পুরুলিয়া, তারপরে বাঁকুড়া, তারপরে দার্জিলিং। তারপরে দেখো, যাই হোক এটা রিপিটেড হয়ে গেছে। পরের পয়েন্ট দেখো, লিঙ্গ অনুপাত। লিঙ্গ অনুপাত সব থেকে বেশি কোথায় রয়েছে, দার্জিলিং এ, তারপরে পশ্চিম মেদিনীপুর, তারপরে হুগলি। আর লিঙ্গ অনুপাত সব থেকে কম সেটা হচ্ছে কলকাতা, তারপরে হাওড়া, তারপরে পূর্ব মেদিনীপুর। শিশু লিঙ্গ অনুপাত, শিশু লিঙ্গ অনুপাত সব থেকে বেশি হাওড়াতে, তারপরে মুর্শিদাবাদে, তারপরে নদিয়ায়। আর সব থেকে কম কোথায়, কলকাতায়, তারপরে পশ্চিম মেদিনীপুর, তারপরে দার্জিলিং ও বাঁকুড়া। সাক্ষরতা, পূর্ব মেদিনীপুরের সাক্ষরতার হার সব থেকে বেশি, তারপরে রয়েছে কলকাতা, তারপরে উত্তর চব্বিশ পরগনা। আর সাক্ষরতার হার সব থেকে কম কোথায়, উত্তর দিনাজপুর, তারপরে মালদা, তারপরে পুরুলিয়া। মহিলা সাক্ষরতা সব থেকে বেশি কলকাতা, তারপরে পূর্ব মেদিনীপুর, আর উত্তর চব্বিশ পরগনা তৃতীয় স্থানে আছে সাক্ষরতার দিক থেকে, মানে মহিলা সাক্ষরতার দিক থেকে। আর সব থেকে কম কে, পুরুলিয়া। মহিলা সাক্ষরতা সব থেকে কম হচ্ছে পুরুলিয়াতে, তারপরে উত্তর দিনাজপুর, তারপরে মালদা। তার মানে দেখো পুরুলিয়ার থেকে একটু বেশি হচ্ছে উত্তর দিনাজপুর, আর উত্তর দিনাজপুরের থেকে একটু বেশি হচ্ছে মালদা। তারপরে পয়েন্টে কি রয়েছে, এসসি জনসংখ্যা অর্থাৎ শিডিউল কাস্টের জনসংখ্যা সব থেকে বেশি কোথায় রয়েছে, কোচবিহারে, তারপরে জলপাইগুড়িতে, তারপরে দক্ষিণ চব্বিশ পরগনায়। আর এসটি জনসংখ্যা অর্থাৎ শিডিউল ট্রাইবের জনসংখ্যা সব থেকে বেশি কোথায় রয়েছে, জলপাইগুড়ি, তারপরে পুরুলিয়া, তারপরে দক্ষিণ দিনাজপুর। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যেটা তোমাদেরকে বলার ছিল যে দুটো পার্টে আমরা করাবো জনগণনাকে, 2011 যে জনগণনা, একটা পার্টে রয়েছে ভারতের জনগণনা, আর একটা পার্টে পশ্চিমবঙ্গের জনগণনা। যারা আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এর পিডিএফটিকে ডাউনলোড করে পড়ো। তার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের একটা লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নাও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।